গরমে অসহনীয় অবস্থায় হাঁসফাঁস জনজীবন। উত্তরাঞ্চলের জেলা রংপুরে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, কতদিন পর্যন্ত এই আবহাওয়া চলমান থাকবে, এ বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস? অদিতি, গরমের যে পরিস্থিতি তাতে একেবারেই নাজেহাল সাধারণ মানুষ। বিশেষ করে দিনের বেলা তীব্র রোদ এবং রাতের বেলা ব্যবসা গরম, এই দুটোতেই দিন এবং রাতে অসহ্য যন্ত্রণা ভোগ করছে রংপুরের মানুষ। এবং এই যে তাপমাত্রা সেটি ওঠানামা করছে ৩৭ থেকে ৩৮ সেলসিয়াসে। গতকালকে সৈয়দপুরে ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রংপুর বিভাগের দিনাজপুরে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। এটি একেবারেই অসহনীয় এবং সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, তারা কিন্তু অনেক কষ্ট ভোগ করছেন। আবহাওয়া অফিস বলছে ২-১ দিনের মধ্যে হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি হতে পারে এবং সেই সম্ভাবনা রয়েছে। কিন্তু যে পরিস্থিতি তাতে করে কিন্তু মানুষের অসহনীয় কষ্ট হচ্ছে। আমরা ২-১ জনের সাথে কথা বলে জানবো এই যে আজকে রংপুরের যে তাপমাত্রা এবং দিনের বেলা যে রোদ এবং রাতের বেলাও ব্যবসা গরম, কি পরিমাণ কষ্ট হচ্ছে মানুষের? একে তো যে পরিমাণ রোদ, বাসা থেকে বাইর হওয়া যাচ্ছে না, তীব্র একে মনে হয় যে গা জ্বলে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। আর রাত্রের বেলা বিদ্যুৎ থাকে না, এ তো এক অসহ্য। এবং ছোট বাচ্চা এবং বয়স্কদেরকে নিয়ে বাসায় আমরা খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে এই গরমে। মানে কেমন গরম মনে হচ্ছে ভাই? গরমে মনে করেন যে টুটি ফাটিয়ে যাচ্ছে এমন একটা অবস্থা রাস্তায়। তার মানে এই গরমে যে সমস্যাটা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শিশু এবং বয়স্কদের। আর এই যে বিদ্যুতের দাম বাড়লো, কিন্তু এত গরম তো আল্লাহ প্রদত্ত জিনিস, কিন্তু আমরা তো বিদ্যুৎটা তো পাইতে পারি যদি টাকা দিয়ে কিনি। সেক্ষেত্রে তো দাম বাড়ার পর আমরা এই বিদ্যুৎটা আমাদের চাহিদা মতো পাচ্ছি না। দিনে রাতে মানে 10-12 বার বিদ্যুৎ যাচ্ছে, বাচ্চা বয়স্ক লোক নিয়ে একদম নাকাল অবস্থা। অদিতি, শুনছিলেন সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া। তবে একটু জানিয়ে রাখি যে এই গরমেও কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে বারবার পানি পান করা, বিশেষ করে শিশু এবং বয়স্কদের বেশি করে পানি পান করার পরামর্শ দিচ্ছেন। এবং পাশাপাশি তীব্র রোদ, যখন দুপুরে খাড়া রোদটা, এই খাড়া রোদে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি এই যে ডায়রিয়া সহ নানান রোগে যে আক্রান্ত হচ্ছে, দ্রুত হাসপাতালে চিকিৎসা নিতে বলছেন তারা। আর এই গরম, রাতের বেলা যে গরম, সেটিও বলছেন যে এই গরমে বেশি করে রাতের বেলা পানি পান করা এবং গরমের বাইরে থাকার জন্য তারা পরামর্শ দিচ্ছেন। তো এই রংপুরের পরিস্থিতি, হাসপাতালগুলোতেও কিন্তু বিভিন্ন রোগে ভর্তি হয়ে তারা ভর্তি হচ্ছেন। বিশেষ করে এই সংখ্যার মধ্যে নারী এবং শিশু রোগী বেশি, বিশেষ করে ডায়রিয়া। এবং চিকিৎসকরা বলছেন যে তারা চিকিৎসা দিচ্ছেন এবং জরুরি পরিস্থিতিতে তারা সেটি ট্যাকেল করার জন্য নার্স এবং যারা কর্মরত স্টাফরা রয়েছেন তাদের ছুটি বাতিল করেছেন। তো বায়েজিদ, আপনার কাছ থেকে আমরা রংপুরের পরিস্থিতি জানছিলাম। সারা দেশেই গরমের তীব্রতায় মানুষের ভোগান্তির খবর আমরা জানছি। দর্শক, রংপুর থেকে সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ যুক্ত ছিলেন এতক্ষণ।